যেহেতু প্রকৃত এলেম নাই, উল্টা পাল্টা উত্তর দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, এর নিজেও ধ্বংস হবে, এই পুরা জাতিরও ধ্বংস হবে। কিয়ামতের আলামত অনেক দূরে, কিয়ামতের আলামত কি দূরে না হয়ে গেছে? এই আপনাদের কি মনে হয়? আমার মতো জাহেল এরকম মাদ্রাসার মাহফিলের ক্লাস করে আমি বলি কিয়ামতের আলামত বুঝেছিল? এই কথা বুঝতেছেন? তার তারা আইলাকে বসায় দেন না, বাস্তব হুজুর তাফসীর করে। জাহেল যদি জিজ্ঞেস করেন তাফসীর কারে বলে, তুমি পড়া তাফসীরের কিতাব দেখো, ওটা বলে হবে তাফসীর। তাফসীর মানে বাংলা তর্জমা দেখে আসছে, ওখান থেকে হাসিয়া বাসিয়া একটা জিনিস লেখা একটা মুফাসসিরে পড়ে। আমার বলে কি বুঝতে পারতেছি? এই দেশের এক একটা মাহফিল এক একটা কিয়ামতের আলামত হয়ে, এক একটা বক্তা কিয়ামতের আলামত হয়ে। শেষ করতেছি প্রসঙ্গ। দেখেন এই মাদ্রাসাগুলোর কদর করেন, এই মাদ্রাসাগুলো এক একটা যেন কিয়ামতকে ঠেকানো তো সম্ভব না, কিয়ামতকে দূরে নেওয়ার এক একটা দুর্গ হলো এই দেশের কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো থেকে প্রকৃত কোরআন সমঝনেওয়ালা, প্রকৃত হাদিস সমঝনেওয়ালা বের হয়। আর যতদিন এই আলেমদের ধারা অব্যাহত থাকবে ততদিন কিয়ামত হবে। বুঝতে পারছি? এর মানে দেখেন না, নানা দুর্যোগের সময় দুর্যোগ মোকাবেলা সেল বানায় সরকার, এটা এইভাবে মোকাবেলা শব্দ ব্যবহার করাই যায়। কোন সাহস আছে আপনি? আপনারা তো দুর্যোগ মোকাবেলা করবেন, ওই বাপ রে বাপ, আল্লাহ তো ছোট একটা মশা পাঠাইলে ওদেরই মোকাবেলা করার ক্ষমতা নেই। ঠিক না? ঠিক না? এডিস মশা দিয়া কত পণ্ডিতকে আল্লাহ সহায় রাখতে হাসপাতালে, বুঝতে পারেন? কই যে দুর্যোগ মোকাবেলা করবে, বন্যা মোকাবেলা, মোকাবেলা মানে কত বড় সাহস তোমার? আল্লাহর বিপদকে তুমি মোকাবেলা করো, মোকাবেলা কি বলো? তারপরে এই মাদ্রাসাগুলোকে মোকাবেলার জায়গা বলি না, আমরা বলি কিয়ামতকে একটু দূরে সরানোর এক একটা দুর্গ হলো এই সকল মাদ্রাসা। এখান থেকে প্রকৃত আলেম তৈরি হয়, প্রকৃত কোরআন সমঝনেওয়ালা তৈরি হয়, প্রকৃত হাদিস সমঝনেওয়ালা তৈরি হয়। যতদিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, ইলমের এই প্রশ্রবণ জারি থাকবে, এই ধারা জারি থাকবে, ততদিন কিয়ামত হবে না। কিয়ামত হবে। আচ্ছা, গল্প বলে বলবো, আমার সময় আছে আর মাত্র 10 মিনিট। এই গল্প বলে আমার